ডিজে বাপি প্রেজেন্টেশন। গতি নাই 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 দেবর্ষি নারদ বললেন তাদের মুক্তি পেতে গেলে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করতে হবে। ব্রহ্মা বললেন হ্যাঁ, তাই তোমার অহংকার নাশ হবে, তবে যাত্রার মুখ থেকে শুনলে হবে না, তিনি যা তার মুখ থেকে শুনতে হবে। পরম বৈষ্ণব বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করলে তবেই আসবে ভক্তি। তো নারদ বলছে সে বৈষ্ণবটা কি? যার কাছে শ্রবণ করলে আমার ভক্তির প্রকাশ হবে, অহংকার নাশ হবে। ব্রহ্মা বললেন নামটা আমি বলছি, ভাগবতে যে 12 জন বৈষ্ণব আছেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তার নাম দেবাদিদেব মহেশ্বর। মহেশ্বরের মুখ থেকে শুনতে হবে। তিনি থাকেন শিবলোকে, তোমাকে সেখানে যেতে হবে, তবেই ভক্তি প্রকাশ হবে। এবার নারদ বলছে ভোলানাথ কি করে বৈষ্ণব হলেন? বলো বলো তুমি প্রভু, তুমি ব্রহ্মা পিতা প্রভু। প্রভু ও হে প্রভু, ও হে প্রভু, ও হে প্রভু। নারদ 4টি প্রশ্ন রাখলেন ব্রহ্মার কাছে। শিব যদি বৈষ্ণব হবে তাহলে উত্তর দিতে হবে। বলো বলো তুমি প্রভু, বলো বলো তুমি প্রভু, বলো বলো তুমি প্রভু, বলো বলো তুমি প্রভু, ব্রহ্মা পিতা। শিবের হাতে কি আছে? জপের মালা? কখনই না। তিনি যদি বৈষ্ণব হবেন শিবের হাতে, শিবের হাতে ত্রিশূল কেন? বলো শিবের হাতে ত্রিশূল কেন? বলো শিবের হাতে ত্রিশূল কেন? তিনি যদি বৈষ্ণব হবেন জপের মালা নেই, হাতে ত্রিশূল কেন নিয়েছে? সঙ্গে ষাঁড়কে নিয়ে ঘোরেন গেল, ষাঁড়ের উপর বসে আছে না? ব্রহ্মা বলছে আর কি প্রশ্ন? বলে আরো দুটো প্রশ্ন। সবে দেবতা, সবে দেবতা, সবে দেবতার দুটি নাকি শিবের ত্রিনয়ন, সব দেবতার দুটি নাকি শিবের ত্রিনয়ন, কেন দেবতা দুটি নাকি শিবের ত্রিনয়ন, কেন সব দেবতার দুটি নাকি শিবের ত্রিনয়ন, কেন? প্রত্যেক দেবতার দুটো করে চোখ, কিন্তু শিবের 3টে নয়ন
আবার শিবের ঘরণী শিব যায় পার্বতীরও তিনটে নয়ন। সবে দেবতা সবে দেবতা সবে দেবতার দুটি রাতে শিবের কি নয়ন কেন? সব দেবতার দুটি আঁকি শিবের কি নয়ন কেন? তিনটে প্রশ্ন গেল। চতুর্থ প্রশ্নটা কি? বলো কি কারণে শিবের কি কারণে নাম হইল দেবে পঞ্চানন? শিবের কি কারণে নাম হইল দেবে পঞ্চানন? নাম হইল দেবে পঞ্চানন। শিবের কি কারণে নাম হইল দেবে পঞ্চানন? শিবের পাঁচটা মুখ কেন? আপনারা একটা মুখ দেখেন তো, তাদের শিবের নাম পঞ্চানন কেন? কি কারণে নাম হলো দেব পঞ্চানন? হ্যাঁ, প্রথম প্রশ্ন হলো শিবের হাতে ত্রিশূল কেন? দ্বিতীয় প্রশ্ন হলো শিবের ষাঁড়কে বাহন করেছে কেন বিশ্বস্ত? তৃতীয় প্রশ্ন হলো শিবের তিনটি নয়ন কেন? চতুর্থ প্রশ্ন হলো শিবের নাম পঞ্চানন। আমায় তুমি বলো কেন? আমার তুমি বলো হে, আমায় তুমি বলো কেন? আমার তুমি বলো হে, এই বাসনা জেগেছে, আমার তুমি বলো হে, এই বাসনা জেগেছে, আমার তুমি বলো হে। কারণে নাম হইল দেব পঞ্চানন। শিবের কি কারণে নাম হইল দেবে পঞ্চানন? শিবের কি কারণে নাম হইল দেবে পঞ্চানন? ব্রহ্মা বললেন যে চারটে প্রশ্ন করলে তুমি তো শিবলোকে যাচ্ছ ভক্তি পেতে, অহংকার নাশ করতে। তুমি তাকেই প্রশ্ন করবে, তিনি সঠিক তত্ত্বটা বলে দেবেন যে প্রভু তুমি হাতে ত্রিশূল নিয়েছো কেন, আর সঙ্গে তোমার একটা ষাঁড় কেন থাকে, তোমার তিনটে নয়ন কেন, আর পঞ্চানন নাম? শিবলোকে যাও, তবে হ্যাঁ আজকে তুমি ঢুকতে পারবে কিনা বলতে পারবে কেন? বলে আজকের হচ্ছে শিব চতুর্দশী। যদি পারিস চারটে একাদশীর উপোস করিস, তা যদি না পারিস দুটো অষ্টমীর উপোস করিস, তা যদি না পারিস একটা বুড়ো চতুর্দশীর উপোস করিস, আর তাও যদি না পারিস ভগার খালে ডুবিয়ে মারিস। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী, যদি পারিস চারটে একাদশী করিস। এই একটা একাদশী চলে গেল, ভৈমমা ভীম একাদশী। এরপরে আসবে শয়ন একাদশী 2, পার্শ্ব একাদশী 3, উত্তান একাদশী 4। আর যদি বলেন পারবো না, তাহলে দুটো অষ্টমীর উপবাস করিস। একটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, আর একটা হচ্ছে দুর্গা অষ্টমী। তা যদি না পারিস একটা বুড়ো চতুর্দশীর উপোস করিস, শিব চতুর্দশী। আর তা যদি না পারিস ভগার খালে ডুবিয়ে মারিস। ভগাকে ভগীরথ, ভগার খাল কোনটা? আপনাদের পাশেই রয়েছে তো মুলটি গঙ্গা, ভগার খাল গঙ্গা। তা যদি না পারিস ভগার খালে ডুব দিস, মানে ডুবিয়ে মারিস, যা পাপ্পা পাচ্ছে সব চলে যাবে। তবে যদি মুলটির গঙ্গায় না ডুব দিতে পারিস, ঘরের ধারে যদি খাল বিল পুকুর তাকে ডুবিস। তার কারণ
মন যদি হয় চাঙ্গা তো সর্বত্র দেখবি গঙ্গা। এই মনটাই হচ্ছে আসল। বলো আজকের হচ্ছে শিব চতুর্দশী। নারদ তুমি ঢুকতে পারবে কিনা জানি না, কারণ আজকের এই বুড়ো চতুর্দশী শিব চতুর্দশীতে রমণীকুল তারা তাকে পুজো অর্চনা করে, সেই জন্য রমণীদের প্রবেশ আছে, পুরুষদের প্রবেশ নাই। নারদ তখন বলল বুদ্ধিজস্য বলন্তস্য, আগে তো যাই তারপর দেখব। নারদের বুদ্ধি দেখুন, বলছে দাঁড়া শুনে নাও, শিবলোকের 7টা দ্বার আছে, 7টা দ্বারে কিন্তু দাঁড়িরা দাঁড়িয়ে আছে। যেই তোমাকে দেখতে পাবে পথ আটকাবে। নারদ ভাবছেন তাহলে যারা দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়েছে দ্বার রক্ষার দায়িত্ব নিয়েছে তারা নিশ্চয়ই শিব ভক্ত। বলে হ্যাঁ শিব ভক্ত, তাদের দায়িত্ব দেওয়া আছে যে আজকে রাত্রিবেলা কাউকে ঢুকতে দেবে। তার নারদ তখন ভাবছে তার এক কাজ করবো, বিনা জানতে শিবের জয়গান গাইতে গাইতে বিনা জানতে শিবের জয়গান গাই। তারাও ভাববে তাহলে আমিও শৈব। বিনা জানতে উড়ল শিবের জয়গান, শিবের জয়গান, বিনা জানতে উড়ল শিবের জয়গান, শিবের জয়গান। পিতা ব্রহ্মাকে প্রণাম করে নারদ শিব লোকে যাচ্ছে। কি নাম গাইছে? শিবের জয়গান। ও নমঃ শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায়। মন্দিরে আরতি চলছে, একটু বন্ধ দিতেই হবে। উলুধ্বনি দিন, উলুধ্বনি দিন। প্রেম সে হলো ধ্বনি। জোরে উলুধ্বনি, আরতি চলছে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আওয়াজটা খুব জোরে উলুধ্বনি হোক। হরে রাম আমরা শুরু করবো। রাম রাম হরে 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 কৃষ্ণ হরে বিনা যন্ত্রে উঠল তান, শিবের জয়। চলেছেন দেবর্ষী নারদ শিবলোক। ও শিব সুন্দর সত্য শিব সুন্দর শিবলোকের সাতটা দ্বার, সাতটা দ্বারে প্রথমে দাঁড়িয়ে ছিল দুজন। এই দুজনের নাম হচ্ছে নন্দী আর ভৃঙ্গি। আস্তে নন্দী ভৃঙ্গি দেবর্ষী নারদকে দেখতে পেয়ে দুজনে একদম দ্বার আটকে দাঁড়িয়ে আছে। দুজনে আলোচনা করছে নারদকে ঢুকতে দেওয়া যাবে না, কারণ নারদ হচ্ছে অঘটন ঘটনার একদম শিরোমণি। যেমন অঘটন ঘটিয়েছিল শিব যখন দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছিল। শিবের দুটো বিয়ে, প্রথমটা হচ্ছে দক্ষ রাজার কন্যা সতী, স্বামীর নিন্দা সহ্য করতে না পারে সতীর দেহত্যাগ হলো। দক্ষ রাজের যোগ্য পণ্য হয়ে গেল, আর সতীর সেই দেহ নিয়ে ভোলা মহেশ্বর যে তাণ্ডব নৃত্য করেছিলেন, ভোলানাথকে শান্ত করার জন্য, ক্ষান্ত করার জন্য সুদর্শন চক্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সতীর দেহটাকে 51টা খণ্ড করেছিল। এই একটা একটা খণ্ড যেখানে পড়েছে, একটা একটা পীঠ তৈরি হয়েছে, 51 পীঠ। তার মধ্যে আমাদের কালীঘাট একটা পীঠ। ভোলানাথ সতীর দেহত্যাগের পর মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল, আর এই সতীর অংশ থেকে জন্ম নিয়েছিল হিমালয় কন্যা পার্বতী।
ভগবান শ্রীকৃষ্ণ এসে শিবকে বলেছিলেন, বলে না, তুমি যখন পার্বতী কথা ভুলতে পারছো না, পার্বতীর অংশ থেকে সতীর কথা ভুলতে পারছো না, সতীর অংশ থেকে পার্বতীর জন্ম হয়েছে। এবার আর করবে, তুমি তাকে বিয়া, মায়ের নাম মেনকা। এবার ভোলানাথ বিয়ের জন্য প্রস্তুতি প্রস্তুতি ভূত পেট থেকে শুরু করে নন্দী ভিঙ্গি সবাই ডুংরু বাজছে, আর ভোলানাথ বিয়ে করতে যাচ্ছে চুরি করে, পাল্টি করে। উলধ্বনি উলধ্বনি ভোলানাথ বিয়ে করতে যাচ্ছে দ্বিতীয় বিয়ে। সব দেবদেবী নিমন্ত্রণ হয়েছে, দেবর্ষী নারদ নিমন্ত্রণ হয়েছে। অঘটন ঘটল দেখবে, বলে না যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়। হঠাৎ দেবর্ষী নারদ সবাইকে যাচ্ছে দেখতে পেয়ে নন্দীর ভিঙ্গি জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস রে? নন্দী ভিঙ্গি বলছে, বাবার ব্যয়। বাবার ব্যয় মানে বাবার বিয়ে। বলে না, আবার একটা বিয়ে করছে, একটা বউ মরে গেছে, আবার ফের বিয়ে। সে না করুক, কিন্তু একবার আমাকে নিমন্ত্রণ করলো না। নারদ ভাবে তোমার ব্যবস্থা করছি। কি ব্যবস্থা করবে, কি ব্যবস্থা করবে নারদ ভাবছে। নন্দী ভিঙ্গি সব মনে পড়ে যাচ্ছে সে সব। হঠাৎ নারদ দেখছে রাস্তার ধারে একটা পুষ্করিণী খোলে একটা ব্যাঙ ডাকছে। নারদ করলো কি ব্যাঙটাকে খপ করে তুলে বলে, চল বাবার বেতে যাই। ব্যাংকটাকে দিয়ে বাবাকে জব্দ করবো। ওদিকে দেখুন হিমালয় কন্যা বলে কথা, কত রকমের বাজনা বাজছে, আলো জোসরায় চারিদিকে উলুধ্বনি। নারদ দেখছে, বিয়ের দিন জামাইকে বরণ করেছে শাশুড়ি বলে, মেনকা বর এসে গেছে, বর এসে গেছে। জামাইকে বরণ করে দিলে সবাই প্রস্তুত। নাটক সেই সময় ব্যাংক থেকে বার করছে, ব্যাংক থেকে বার করে দিয়েছে কি শিবের পায়ের তলা। পাতা ছেড়ে দিয়েছে, শিব তো বাকশাল পরে আছে, কোমরের সাপ, গায়ের সাপ, আর ওই বাকশালটা ধরে রেখেছে যে সাপটা, সে মনে মনে বলছে, আমার খাবার তো ব্যাং, আমি কোমরে কেন থাকি, আমি নিচে না। হরি হরি শুশুর করে লাগছে, সাপটা কোমর থেকে শুশুর করে ব্যাংকে খাবার জন্য নামছে। ভোলানাথের বাকশাল শুশুর করে নেমে যাচ্ছে। বাস বরণ যখন করছিল উপর দিকে, মেয়েরা বলে, ওরে মেনকা তো জামাইয়ের অবস্থাটা দেখ, একটা উলঙ্গ তো। মেনকা মাথায় দেনা ঘুমটা
মেনকা মাথায় দে না ঘোমটা, মেনকা মাথায় দে না ঘোমটা, মেনকা মাথায় দে না ঘোমটা, মেনকা মাথায় দে না ঘোমটা। ও তুই বেছে বেছে, ও তুই বেছে বেছে করলি জামাই, জামাই হলো না রে না। ও তুই বেছে বেছে, ও তুই বেছে বেছে করলি জামাই, জামাই হলো না রে না। মেনকা মাথা দে না লজ্জাতে শাশুড়ি মেনকা মাথায় ঘোমটাটা দিল। ওই জন্য দেখবেন এখনো পর্যন্ত শাশুড়িরা জামাইকে রেখে ঘোমটা দেয়। এখন তো ঘোমটাই নিয়ে দেবে করছে। যাই হোক, নারদ তখন চিন্তা ভাবনা করলো যেখানে আটকে যাবে। নারদকে জিজ্ঞাসা করছে নন্দবেঙ্গি কোথায় যাবে? নারদ বলে উঠল ভেতরে যাব, বৈষ্ণব দর্শন করব। ভেতরে যাবে বৈষ্ণব দর্শন করবে। তা বাবু তুমি তো বিনা যন্ত্র হরিনাম নাও, তা সেই বিনাতে শিবের জয় গান কেন গাও? বুদ্ধিযস্য বলন্তস্য। নারদ তখন কি উত্তর দিচ্ছে? এতদিন হরিনাম কৃষ্ণ নাম গেয়ে দেখলাম, যাকে ডাকলে পাওয়া যায় না তাকে ডেকে কোনো লাভ নাই। তিনি ভোরের রাতকে ডাকলে পাওয়া যায়, আমি কানেই শুনেছি। কি শুনেছ? ও গো তিনি নাকি, ও গো তিনি নাকি আমাদের দয়া দয়াল ঠাকুর, দয়া করে সর্বজন। ও গো তিনি নাকি, ও গো তিনি নাকি আমাদের দয়াল ঠাকুর, দয়া করে সর্বজনে। নারদ উত্তর দিয়ে দিলেন, কেন শিব ভক্ত আমি তারে ডাকলি নাকি পাওয়া শুনেছি কানে, আরে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছে কানে। ভক্তমন্ডলী, ভক্তবতী মায়েরা, মানে মেরিয়া কমিটির ভক্তরা আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুড়ি নিয়ে। ওই ঝুড়িতে আপনাদের যা যা ক্ষমতা আপনারা দান করুন। এই দান কখনোই বিফলে যাবে না।
ডাকলে ডাকি পাওয়া যায় শুনেছি কানে আরে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছে কানে ও গতিরি নাকি ও গতিরি নাকি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শিব হচ্ছেন পরম বৈষ্ণব অল্পে সন্তুষ্ট শুধু ওম নমঃ শিবায় বাস। ও গতিরি নাকি আমাদের দয়া দয়াল ঠাকুর দয়া করে সর্বজনে ওগো তিনি নাকি তিনি নাকি তিনি নাকি তিনি নাকি ওগো তিনি নাকি আমাদের দয়াল ঠাকুর দয়া করে সর্বজনে তার ডাকি পাওয়া শুনেছি কানে আরে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে আরে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে ডাকার মতন ডাকলে টাকার মতন ডাকলে ধরে ডাকার মতন তারে ডাকার মতন ডাকলে ধরে তারে ডাকার মতন ডাকলে ধরে তারে ডাকার মতন ডাকলি পরে 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 নন্দিনী বলে উঠল এটা তোমার ভেতরে প্রবেশ করা কৌশল কথা আজকে চতুর্দশীর রাত কোন পুরুষের প্রবেশ হবে না। নারদ ভাবছে তাহলে প্রথম তার থেকে ধাক্কা খেয়ে চলে যাও এখনো তো ছটার বাকি নারদ কৌশল কি করলো এবারে ভেতরে আমি প্রবেশ করব আমি শিবের জয়গান গাইব আর শিবের জয়গান কানে শুনলে নন্দিনীর দ্বারের কথা মনে থাকবে না সেই সুযোগে ভিতরে প্রবেশ করব সেই সুযোগে ওম ওম নমো শিবায় ওম নমো শিবায়
একদম নৃত্য শুরু করে দিল। ও ওম নমো শিবায় ওম নমো শিবায় সত্য শিব সুন্দর সত্যম শিব সুন্দর সত্য শিব সত্যম শিব সুন্দর ওম নমো শিবায় ওম নমো শিবায় শিবের জয়গান যেই নন্দীবিঙ্গির কণ্ঠে প্রবেশ করেছে, তারা দ্বারের কথা ভুলে গেল। নারদ দেখলো সুকৌশলে বাকি ছটা দ্বারের রূপ সব একটা দ্বার গেল। এবারে যাচ্ছে নারদ দ্বিতীয় দ্বার। ছুটিতে ছুটিতে নারদ দাঁড়িয়েছিল মহিপাল। মহিপালের কাছে আসতেই মহিপাল প্রশ্ন করলো, তুমি ভেতরে এলে কি করে? তবে কি প্রথম দ্বারে কেউ নেই? বলে আছে। তাহলে তুমি এলে কেন? নারদ সুকৌশলে বলে উঠল, মহিমাদা দ্বারে নন্দী ভেঙ্গি আছে, কিন্তু এতে উন্মত্ত হয়ে গেছে, তাই তোমাকে খবর দিতে এলাম।